নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে কুণ্ডলী বিচারের একটি পদ্ধতি জানাবো, জীবনের সফলতা লাভ আপনার কে দেবে, কোন গ্রহ দেবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রবি সফলতা লাভ দেবে। আমরা রবি নিজের হস্তরেখা কোথায় আছে কেমন, বা কুণ্ডলীতে রবি কেমন ভাবে আছে জানুন। আর দয়া ও মায়া কাদের মধ্যে থাকে? চন্দ্র দেয়। চন্দ্র আমাদের মন, রবি আমাদের মানে চন্দ্র মাতা, মন মানসিকতা, রবি হলো আত্মা, আর রবি হলো পিতা। রবিকে বলা হয় আত্মা। রবি আগের জন্মে কোন ঘরে বসে থাকলে তার কি কর্ম করতে করতে মারা গেছে সেই রবি ধরে বোঝা যায়। আর রবি হলো পিতা, চাক্কার সূর্য নারায়ণ। চন্দ্র হলো মাতা ও মন মানসিকতা। চন্দ্র আমাদের রাশি তৈরি করে, রবি হলো লগ্ন তৈরি করে। দুটো ফার্স্ট চন্দ্র আর রবি যদি ভালো ঘরে বসে থাকে, মানে চার সাগরের ঘরের মধ্যে, মানে চারি কেন্দ্রে, বা তার নিজস্ব ভাবে, তাহলে আপনার জীবনের সফলতা লাভ অবশ্যই আসবে। এবং যদি রবি পীড়িত হয় কোনো গ্রহ দ্বারায়, তা আপনার চেষ্টা বিফলে যাবে। সেই সম্পর্কে জানুন। প্রত্যেকে নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন তথ্য যাবে। এবং আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, দেখলে একের পর এক দেখলে নিজেরা বাড়িতে বসে শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথম শুরু করলাম মেষ থেকে, সহজভাবে দেখাই। আপনার লগ্ন যেখানে হবে সেটা তার লগ্ন, সেখান থেকে এক ধরে আমরা বিচার করি। চন্দ্রকে ধরে বিচার করা যায়, কিন্তু আমি রাশি থেকে বলছি। ধরো এখানে লগ্ন হতে পারে, আমি এখান যদি মেষ রাশির ঘর, এখানটায় লং দিই, আপনার লং যেখানে থাকবে লগ্ন হয়ে যাবে। তাহলে এখান থেকে এক ধরে আমাদের 9 নম্বর ঘরে বা পঞ্চম ঘরে বা লগ্নে এবং দশমে রবি থাকলে আপনার জীবনের সফলতা লাভ হবে। কিন্তু রবি ডিগ্রি 10 থাকতে হবে, ম্যাক্সিমাম 10। বা রবি ধরো এটা লগ্নে বসে আছে, লগ্ন মানে আমার সে ব্যক্তি কেমন, তেজ বীজ। এবং মেষ রাশির ঘরে রবি হলো তুঙ্গস্থ থাকে, মানে রবি খুব পাওয়ারফুল মেষের ঘরে। তেমনি নিজের ঘর, নিজের স্বক্ষেত্র সিংহ রাশির ঘর, পঞ্চম ঘর লগ্ন থেকে, তাহলে এখানে রবি হল স্ট্রং, নিজের ঘরে নিজের শক্তি 10 ডিগ্রির মাধ্যমে। তাহলে পঞ্চম, 6, 7, 8, 9 এই ভাগ্যের ঘর বলা। এটা ধনু রাশির ঘর, এখানে রবি আছে, বৃহস্পতির ঘরে রবি 10 ডিগ্রির মধ্যে। আপনার জীবনে 1, 5 ও 9 ভাবে রবি থাকলে আমরা লগ্ন যেখানে থাক, আমি রাশি থেকে দেখাচ্ছি, তেমনি রবি বলবান শক্তি ও 10 ডিগ্রির মাধ্যমে আপনার জীবনে যশ, সম্মান, খ্যাতি ও সরকারি চাকরি নির্দেশ করে। যদিও সরকারি চাকরি ষষ্ঠ ভাব থেকে একাদশ আমরা সেই কানেকশনটা দেখি, কিন্তু এখানে সফলতা লাভ আমরা বিভিন্ন দিক থেকে আসতে পারে। মানুষ জীবনে সবচেয়ে বড় কথা হলো তার যশ কতটা আছে, সম্মান কতটা আছে, তার তেজ কেমন। তেমনি রবি হচ্ছে আমার আত্মা, তার উজ্জ্বলতা রবি দেখে। যত আর্টিস্ট আর্ট, রবি অবশ্যই ভালো আছে। তাহলে আমাদের বোঝাতে পারলাম যে, যদি কেউ বুঝতে না পারে আমার কমেন্টে জানাবেন। লগ্ন থেকে আমি এক ধরেছি, সব বসালাম যে এটা 12টা ভাব। রবি হচ্ছে কি আমাদের কি রবির কার কথায় আছে? রবি হলো সূর্য নারায়ণ বলা হয়, যা পৃথিবীতে সবকিছু সৃষ্টি রবি থেকে। রবি ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। তেমনি রবি হলো ঠিক বাস্তব দাঁড়াবে, নিজের কম্পাস দেখবেন 90 ডিগ্রির মধ্যে সূর্য ওঠে। রবি আপনাদের বাস্তব মধ্যে যে পূর্ব দিক ড্যামেজ থাকে, বাথরুম, পায়খানা, সিঁড়ি, গেট বা ঢাল, গেট নয় মানে পাত খোয়া, তাহলে আপনার রবি ড্যামেজ বুঝতে হবে। রবি আত্মা কেন বলা হয়? আগের জন্মে সে ব্যক্তি কেমন ভাবে মারা গেছে, কি কর্ম করতে করতে রবি সেই ঘরে বসে থাকবে। তাহলে আপনার কোনো ছকে যদি মেষের আর ঘরে রবি থাকে, রবি হলো তুঙ্গস্থ, রবি ভালো ফল দান করবে। স্বক্ষেত্র নিজের ঘর সিংহ রাশিতে রবি নিজেই বসে আছে, 10 ডিগ্রির মাধ্যমে রবি ভালো ফল দেবে। ধনুতে বসে আছে রবি ভালো ফল দেবে, ভাগ্যের ঘর। ও দশমে রবি ভালো ফল দেয়, বা একাদশও দেয়। কিন্তু রবি পীড়িত হয় একমাত্র রাহুর দ্বারায়, শনির দ্বারায়। শনি রবি বিষযোগ তৈরি করে। রবি রাহুর সঙ্গে যুক্ত হলে গ্রহণ দোষ সৃষ্টি হয়, পিতৃদোষ বলা হয়।
তাই সর্ব কাজে বাধা সৃষ্টি হয়, আমরা জীবনের সফলতা কোনো দিন আসবে না, চেষ্টা বিফলে, হঠাৎ মানহানি হতেই পারে। তেমনি যদি রবি কোনো গ্রহ দ্বারা পীড়িত না হয়, নিচস্থ না হয়, রবি কোন রকম পাপগ্রহ যুক্ত না হয়, দৃষ্টি বিনিময় না হয়, ধরো এখানে রবি আছে, এখানে যদি শনি থাকে সপ্তমে, তাহলে শনির দৃষ্টি রবির ওপর পড়বে, সপ্তম দৃষ্টি, প্রত্যেকটা গ্রহ সপ্তম দৃষ্টি আছে, আরো দৃষ্টি আছে, তাহলে রবির দৃষ্টি শনির ওপর পড়বে, এখানে কিন্তু বিষযুগ সৃষ্টি হয়ে যাবে, সেটাও বুঝতে হবে। এখানে ধরো নিজের ঘরে সিংহ রাশিতে রবি বসে আছে, রবি যথেষ্ট ভালো ফল দান করবে, শিক্ষা, পিতার সাহায্য, সন্তান, পঞ্চম ঘর থেকে আমাদের বিচারগুলো করা হয়। এই ধনু রাশি নম্বর ঘর, ভাগ্যের ঘর, এখানে রবি ভালো ফল দান করবে, ভাগ্যকে উচ্চ র্যাঙ্কে তুলবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই যে রবি বসে আছে, কিন্তু রবির সঙ্গে যদি কোনো দৃষ্টি বিনিময় হয়, এখানে কোনো পাপগ্রহ থাকে, তাহলে কিন্তু সেটা রবি অনেকটাই গহন্দ সৃষ্টি করে যাবে। তেমনই রবি আমাদের কুণ্ডলিতে ভালো থাকলে জীবনের সফলতা লাভ আমরা আসবে। রবির যদি এখানে কোনো রকম রাহু যুক্ত হয়, রবি কেতু যুক্ত হয়, রবি শনি যুক্ত হয়, রবি কিন্তু পীড়িত হয়ে যাবে, গহন্দ সৃষ্টি হবে, আমরা জীবনে বারে বারে ঘাত প্রতিঘাত, কর্মক্ষেত্রে বাধা, চাকরি বাধা, মানহানি অবশ্যই হতে পারে। যদিও মূল বিচার হলো জন্মকুণ্ডলীর জন্মস্থান অনুযায়ী থাকে, আবার সঞ্চারের বিচার দেখতে হয়, আমরা কোন টাইমে রবি কোন জায়গায় সঞ্চারে বসে আছে, তেমনি আমরা ফলদান করবে। সফলতা লাভ আনতে গেলে আমরা রবি কোথায় বসে আছে, কত ডিগ্রি দেখতে হবে। রবি কিন্তু যদি 27, 26, 20 হয়ে যায়, রবি কিন্তু আর কাজ করবে না, সেই জিনিসটা আর হবে না, হয়তো ঘরে বসে আছে ডিগ্রি অনুযায়ী। আবার রবি কোন নক্ষত্র হয়, রবি যদি অন্য পাপক নক্ষত্রে যুক্ত হয়ে থাকে, তাহলে সেই ফলটা দান করে না। এই চন্দ্র আমাদের মাতা বলা হয়, রবি যেমন পিতা, আত্মা, উজ্জ্বলতা বললাম, যশ সম্মান খ্যাতি, সরকারি চাকরি নির্দেশ করে, রাজনীতি বা ভালো ডাক্তার, রবি কিন্তু ছাড়া ভালো ডাক্তার হয় না, এবং ইঞ্জিনিয়ারিং পড়তে সেটাও রবির সাপোর্ট লাগবেই ডাক্তার হওয়া। তেমনই রবির একটা বড় ভূমিকা আছে। তারপরের ধাপে ধরি চন্দ্র, আমাদের কোনো ব্যক্তিকে চিনবে কি করে যে সে এমন দয়া মায়া, অনেকে দেখবে পাশে কেউ কষ্ট পাচ্ছে, সে কিন্তু তার কিছুই হয় না, কেউ মারা গেছে তার চোখে জ্বরে আসে না, কেউ কষ্ট ভুগতে তার জন্য কিছু হয় না, তার চন্দ্র হলো পীড়িত হয়ে আছে। চন্দ্র সে স্বার্থপর এবং নিজের স্বার্থ ছাড়া চলে না, অপরের দুঃখ বোঝে না, সেটা চন্দ্র। চন্দ্র হল মাতৃকারক গ্রহ, মায়া ও মমতা বলা হয়। এই চন্দ্র দয়া মায়া কি করে জানবি যে কার মধ্যে দয়া আছে? এই চন্দ্র নিজের ঘরে, কর্কট রাশির ঘর, চন্দ্র বসানো কর্কট রাশি হবে, চন্দ্র যেখানে থাকবে সেই তার রাশি হবে। তাহলে এখন ধরা যাক চন্দ্র এখানে আছে, নিজের ক্ষেত্রে বসে আছে, 10 ডিগ্রির মধ্যে আছে, চন্দ্র ভালো ফল দান করবে। চন্দ্র মাতা ভালো, ভালো সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য তার জীবনে নাচ গান উজ্জ্বলতা হবে। দ্বিতীয় চন্দ্র, শুক্লপক্ষের চন্দ্র হলে তার জীবনে যত রকমের সফলতা লাভ দেবে, চন্দ্র সফলতা লাভ দেয়, তাহলে সেখানে দ্বিতীয় ঘরে চন্দ্র খুব সুন্দর বাক্য কথা বলবে। চন্দ্র যদি ধনুরাশি ঘরে বসে সেটাও ভালো ফল করবে। লগ্নে বসে থাকলে চন্দ্র লগ্নচন্দ্র বলা হয়, তার তেজ থাকবে, অহংকার থাকবে, কিন্তু মারাত্মক উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত হবে। চন্দ্র প্রীত বুঝবে কি করে? চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত, চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত, চন্দ্রের সাথে শনি যুক্ত, জীবনে বিষ করে দেবে, একদম আপনার জীবনটাকে তয়নাশ করে দেবে। চন্দ্র যদি 17 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই চন্দ্র কোনো কাজ নেই। এমনিতে চন্দ্র 10-এর উপর থেকে কোনো শক্তি ধরে না, ক্ষীণ চন্দ্র বলা হয়। তেমনি পূর্ণিমার চন্দ্র ভালো কেন্দ্রের ঘরে বসে থাকলে আপনার জীবনে সফলতা আসবে, মাথা ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। চন্দ্র হলো আমাদের মাতৃকারক, মন, আপনার মন, আর পিতা হলো আমাদের, রবি হলো আমাদের পিতা এবং আত্মা। তাহলে মন ও আত্মা এই দুটো ভালো থাকলে, আর বৃহস্পতিকে বলা হয় শরীর। তাই এই যে চন্দ্র রবি আপনার ছকে ভালো প্ল্যানে বসে থাকলে, পাপগ্রহ দৃষ্টি না হলে, শুভ গ্রহ দৃষ্টি হলে, আমরা জীবনে যাবতীয় সফলতা লাভ হওয়ার মূল কারণ রবি ও চন্দ্র। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।